আমার এক হাতে কুরআন এক হাতে কিতাব। আজ আমি আপনাদেরকে শেখাবো যে কোনো জাদু টোনা বান কুফরি কালাম নষ্ট করার পরীক্ষিত আয়াত। এই আয়াত প্রয়োগ করে আপনি খুব সহজেই যে কোনো জাদুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। ইতিপূর্বে আমি এই বিষয়ের একটি শর্ট ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে কমেন্ট এসেছে, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন। না, জাদুটোনা কাটার জন্য আপনি মানুষকে কুফরি শেখাইছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর কমেন্ট করবেন যে আমি জাদুটোনা কাটার নামে কি আপনাকে কুফরি শিখাইলাম। তারপর আরেকটা কমেন্ট এসেছে, আপনি যেটা বললেন এটা কি কোরআনের আয়াত? আপনারা নিজেরাই উত্তর দেবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। তারপর আরেকটা কমেন্ট আছে, সেটা হচ্ছে এমন আয়াত জীবনেও শুনি নাই। তো আপনারা যারা শুনলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তারাও কমেন্ট করে জানাবেন। তারপর আরেকটা কমেন্ট এসেছে, এটা আয়াত কোথায় পাইলেন? এই আয়াত আমি কোথায় পেলাম? এটাও আপনারা কমেন্ট করে জবাব দেবেন। তারপর এই হলো কয়েকটি কমেন্ট। যে ভিডিওতে এই কমেন্টগুলো এসেছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিলাম। এখন আমি আপনাদেরকে কিতাবের মাধ্যমে আগে বোঝাবো, তারপর কোরআনের মাধ্যমে আপনাকে প্রমাণ দিয়ে এই পুরো বিষয়টি বুঝিয়ে দেব। তো বন্ধুরা, চলুন শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাদু ও বান টোনা বন্ধের উৎকৃষ্ট তদবির। কতক নরপশু দুনিয়ায় দেখিতে পাওয়া যায়, যাহারা সামান্য স্বার্থের জন্য অন্ধ হইয়া কাহার উপর এমন মারাত্মক বান মারে যে জাদুকৃত ব্যক্তির রক্তবমি রক্তদাস্ত হইতে থাকে, এমনকি কলিজা ফাটিয়া 2-3 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। জাদুকর বিভিন্নভাবে জাদু করে, যেমন মাটির মূর্তি বানাইয়া, কাগজের ছবি বানাইয়া, কখনো গাছের উপর কখনো মাছের উপর। ফলে খুব কম সময়ের মধ্যে জাদুকৃত ব্যক্তি কষ্ট পাইতে পাইতে মরিয়া যায়। নিম্ন বর্ণিত তাবিজটি নিষ্ঠার সাথে ও দৃষ্ট ইয়াকিনের সহিত আমল করিতে থাকিলে ইনশাআল্লাহ সকল প্রকারের জাদু বান টোনা নষ্ট হইয়া যায়। অর্থাৎ 1 নম্বর নিয়ম, যদি জাদুবান টোনার প্রভাবে প্রভান্বিত হয় তবে কচু পাতা, কলা পাতা বা পরিষ্কার গ্লাসে নদী বা পুকুরের পানি তুলিয়া তাহাতে 7 বার এই আয়াতটি পড়িয়া ফুৎকার দিয়া পান করাইবে। ইনশাআল্লাহ জাদুর প্রভাব কমিয়া যাইবে এবং রক্তবমি রক্তদাস্ত ও কলিজা কাটাফাটা বন্ধ হইয়া যাইবে। এই আয়াতটি হলো আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন। একটু পর কোরআনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে জাদুর পরিপূর্ণ প্রভাব নষ্ট করিবার জন্য একটি ছুরি বা লোহার অস্ত্র হাতে লইয়া পূর্ণ ইয়াকিনের সহিত বিসমিল্লাহ সহ সূরায়ে ফাতিহা পাঠ করিয়া মাটিতে রেখা কাটিতে থাকিবে এবং প্রত্যেকবার সময় ওয়ালিয়া দোয়ালিন পাঠ করিবার সময়ে খেয়াল করিবে যে জাদুকৃত ব্যক্তির উপর হইতে যাবতীয় জাদুর প্রভাব কাটিয়া নষ্ট করিলাম। এইভাবে করিতে করিতে ইনশাআল্লাহ আস্তে আস্তে রোগী সুস্থ হইবে। তাছাড়া প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 7 বার করিয়া আয়াতুল কুরসি পাঠ করিয়া নিজের শরীরে ফুৎকার দিলে তাহার উপর জাদুর আচর হইবে না। আমি আপনাদেরকে এইখানে কিন্তু শিখালাম। এখন এই যে আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটার কারণে অনেকেই আমাকে এই কমেন্টগুলো করেছে, যেটা আমি পূর্বে উল্লেখ করেছিলাম। আর সেই কমেন্টগুলোর প্রতিটা উত্তরে আমি আপনাদেরকে বলবো, আপনারা কোরআন সম্পর্কে ধারণা রাখেন কিনা জানি না, তবে আপনারা সরাসরি কোরআন থেকেই দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন সূরা যুখরুফ, ঠিক আছে, সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত, আম আব্রামু আমরান ফাইন্না মুবরিমুন। দেখতে পাচ্ছেন সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সূরা যুখরুফ। এটাও আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা স্পষ্টভাবে দেখুন। এই যে দেখুন,
সূরা জুখরুফ। সূরা জুখরুফের হচ্ছে কত নাম্বার আয়াত? ৭৯ নাম্বার আয়াত। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে যে বিষয়টি বলা হয়েছে এটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণার মাধ্যমে বুঝিয়ে দেই। যে দেখুন, আপনাকে হচ্ছে পরিষ্কার পানি, যেমন নদী থেকে হতে পারে বা পুকুর থেকে হতে পারে অথবা আপনাদের টিউবওয়েল থেকে হতে পারে। এখানে নদী বা পুকুরের কথা কেন বলা হয়েছে জানেন? আগের যুগে টিউবওয়েল ছিল না। এটা আগের যুগের কিতাব, এটা এখনকার যুগের কিতাব না। আগের যুগের ভয়ঙ্কর কালো জাদু যদি আপনাকে করা হয় সেটাও নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে আপনি পরিষ্কার পানি নেবেন, যেহেতু আগের যুগের কথা এখানে উল্লেখ করা হয়েছে। অথবা আপনি চাইলে কচু পাতা অথবা কলার পাতা নিতে পারেন। তো সবচেয়ে ভালো হয় আপনারা হচ্ছে নদী অথবা পুকুরের পানির পরিবর্তে টিউবওয়েলের পরিষ্কার পানি নেবেন এবং এই আয়াতটি ৭ বার পড়িয়া ৭টি ফু দিবেন এবং এই পানি রুগীকে খাইতে দিবেন। তারপর জাদুর প্রভাব পরিপূর্ণভাবে নষ্ট করার জন্য আপনাকে এই যে সূরা ফাতিহা এটা উচ্চারণ করতে হবে এবং মাটিতে রেখা কাটতে হবে। এইভাবে রেখা কাটতে হবে এবং এইভাবে রেখা কাটতে হবে। ঠিক আছে? এইভাবে আপনাকে সকাল সন্ধ্যা করতে হবে, যেটা কিতাবের মধ্যে বলা হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাইলাম। তারপরও যদি আপনারা বুঝতে না পারেন আর আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আগামীতে আপনাদের সামনে আমি এরকম আধ্যাত্মিক ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব। সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। দেখুন, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি কখনোই ভুল শিক্ষা দেই না। সবসময় আমি সঠিক শিক্ষা দেই। কোনো না কোনো কিতাব, কোনো না পরীক্ষিত বিদ্যা এগুলো নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হই, যেগুলোর মাধ্যমে আপনারা সবাই উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন। সেই সাথে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর কমেন্টের উত্তরগুলো আপনারা নিজেরাই দিয়ে দিন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আধ্যাত্মিক যাত্রায় সঠিক জ্ঞান অর্জন করে আপনারা সফল হন, এই প্রার্থনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও এরকম দুর্দান্ত ভিডিওগুলো নিয়ে উপস্থিত হব। আপনারা সবাই উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি এখানেই। খোদা হাফেজ।